ফিক্সেশন এন্ড স্টেনিং, যেটা আমি আগে বলছি যে এয়ার ড্রাই এবং অ্যালকোহল ফিক্সেশন দুইভাবে করা যায়। স্লাইডটা প্রিপারেশন করার পরে আমরা এয়ার ড্রাইটা করবো এয়ারে, সেটা হিমাটোলজি বিশেষ করে হিমাটোলজি স্টেন গুলোতে সেটা করা হয়। আর ডিপ কুইক স্টেনটা আমরা করতে পারি। আর অ্যালকোহল ফিক্সেশনে সবসময় অ্যালকোহল ফিক্স করতে হবে, 95% অ্যালকোহল ফিক্সেশন করে আমরা প্যাপলিস্টার বা হিমাটোলজি অ্যালিউমিনিয়াম স্টেনটা করে থাকি। ডাইরেক্ট ড্রাই স্মেয়ার, একটা হচ্ছে ওয়েট স্মেয়ার, দুটা করা আছে। আর একটা এয়ার ড্রাই করে যেটা, সেটা কিভাবে আমি স্টেনটা করি। এখানে স্মেয়ার, এয়ার ড্রাই স্মেয়ার যেটা আমি তৈরি করব, সে স্পেসিফিক দিয়ে প্রথমে নরমাল স্যালাইনে আমি 30 সেকেন্ড রাখবো, অ্যালকোহলিক ফরমালিনে 10 সেকেন্ড, ওয়াটার 6 ডিপস দিব, এরপর হিমাটোক্সিলিন 2টা ডিপ দিব, তারপরে যা আবার ওয়াটারে ওয়াশ করব, ফ্রেশ ওয়াটার ওয়াশ করব, ওয়াশটা সেখানে 6টা ডিপ দিতে হয়। তারপর 95% ইথানল, এটাও 6 ডিপস, এরপর এলো সাইক্লোস্টেনিং 4 ভেরি স্লো ডিপস, 4টা ডিপস দিতে হবে। তারপর আবার ইথানল 95% ইথানল, তারপর 100% ইথানল 6 ডিপস, জাইলিন দিয়ে ওয়াশ করে আমি এটাকে কভার স্লিপ দিয়ে মাউন্ট করে মাইক্রোস্কোপের জন্য এক্সামিনেশনটা প্রিপেয়ার করব। এটা হচ্ছে ডাইরেক্ট ড্রাই স্মেয়ার যেটা, সেটা। হোয়াইট স্মেয়ার যেটা আমরা কিভাবে করব, হোয়াইট ফিক্সেশন করতে হবে, অ্যালকোহল দিয়ে ফিক্সেশন করতে হবে। ফিক্সেশন করার পর আমি ট্যাপ ওয়াটার 5 থেকে 10 মিনিট দেব, হিমাটোক্স দিল 1 মিনিট, ট্যাপ ওয়াটার 5 মিনিট, আর ওয়াটার আবার ট্যাপ ওয়াটার 50 সেকেন্ড, সোর্স ট্যাপ ওয়াটার যেটা বলা, তারপর ট্যাপ ওয়াটার 5 মিনিট, ওজি 1 মিনিট, 95% ইথানল 5 ডিপস, 95% 5 ডিপস দুইবার দিতে হবে। তারপর দিতে হবে ইথানল 100% ইথানল আমি 10 ডিপস দিব, এটা দুইবার, দুটা কন্টেনারে। তারপর জাইলিন, দুটা কন্টেনার জাইলিন দুইবার ওয়াশ করে, তারপর ডিপ সলিউশন দিয়ে মাউন্ট করে কভার স্লিপ দিয়ে মাউন্ট করে আমি স্লাইডটা প্রিপারেশন করব, আর মাইক্রোস্কোপে দেখব। দুইবার করা যায়, একটা হচ্ছে এয়ার ড্রাই স্লাইড, আর একটা হচ্ছে অ্যালকোহলিক ফিক্সেশন করে হোয়াইট, এটাকে বলা হয় হোয়াইট প্রিপারেশন, হোয়াইট স্মেয়ার যেটা। দুইটাতে দুই রকম ফিচার্স আছে, কোনোটাতে ভালো আসবে, কোনোটাতে খারাপ আসবে। যেমন এখানে হোয়াইট ফিক্স করার পরে বা এয়ার ড্রাই করার পরে স্টেনিং করে কেমন আসবে, স্টেনিং যেটা, হোয়াইট ফিক্স যেটা যখন আমরা অ্যালকোহল ফিক্সেশন করবো, সেটা সবসময় প্যাপলিস্টার হিমাটোক্সিন ইউজিং স্টেন, প্যাপলিস্টার হচ্ছে সাইটোলজিক্যাল স্টেন, আর হিমাটোক্সিন স্টেন। এটা হোয়াইট ফিক্স, এইটার জন্য হোয়াইট ফিক্সটা করতে হবে, হোয়াইট স্পিয়ার স্লাইড তৈরি করতে হবে। ঠিক আছে, এয়ার ড্রাই কিন্তু ডিসপেন্সার যে ব্লাড স্টেন করে, স্টেন যেটা আমরা করে থাকি। আর সেল সাইজের হোয়াইটেন comparable to tissue sections accelerated, এটা সাইজটা। তারপরে নিউক্লিয়ার ডিটেইলসটা এক্সিলেন্ট, হোয়াইট ফিক্সেশন যেটা করলে সেখানে নিউক্লিয়ার ডিটেইলসটা ভালো দেখা যাবে, ওটাতেও দেখা যাবে, তবে এটাতে ভালো দেখা যাবে হোয়াইট ফিক্সেশনে। নিউক্লিয়াই যেটা, সেটা হচ্ছে ওয়েল ডেমনস্ট্রেটেড হোয়াইট ফিক্সেশনে। আর এয়ার ড্রাইটা তেমন একটা ভালো একটা দেখা যাবে না, সাইটোপ্লাজমের ডিটেইলসটা কিন্তু আবার এয়ার ড্রাইটা ভালো দেখা যাবে, স্টোমালটাও এটা ভালো দেখা যাবে, কম্পোনেন্টস এটাও স্টোমাল কম্পোনেন্টস যেটা, সেটা ইয়াতে এয়ার ড্রাইতে ভালো দেখা যাবে। পার্শিয়াল নেক্রোটিক ম্যাটেরিয়ালস যেটা, সিঙ্গেল ইন্টেক্সেল ওয়াইড ডিফারেন্ট, এগুলো তো ওয়াইড ফিক্সেতে ভালো দেখা যায়। ইনডাইরেক্ট, এটা হচ্ছে থিন ফ্লুইড স্যাম্পল গুলো যেটা আমরা করে থাকি, যেটা থিন ফ্লুইড স্যাম্পল গুলা সেন্ট্রিফিউজ করা পরে যে ডিপোজিট থাকে, ডিপোজিট থেকে নিয়ে আমরা ইন প্রিপারেশন টেকনিকটা করে থাকি। ডিপোজিটকে নিয়ে ফ্লুইড, বডি ফ্লুইড গুলো যে করে থাকি কনভেনশনাল বা ইন প্রিপারেশন, দুটো স্টাইল গুলো দুই রকম দেখা যায়। কনভেনশনাল স্টাইল গুলোতে কন্ডেন্স থাকবে, আর থিনটাতে তো যেহেতু থিন, এটা তো ইন্ডিভিজুয়ালস প্রত্যেকটা সেলকে আলাদাভাবে দেখা যাবে।
প্যাপনিকুলার স্টেন যেটা কি লাগে, একটা প্যাপসি স্টেন যেটা সেটা লাগবে। প্যাপসি স্টেন কি লাগে? প্যাপসি স্টেন যেটা হচ্ছে হেড হেমাটোক্সিলিন অরেঞ্জ G6 ইউসিনাজোর 50। এটা হচ্ছে মেন কন্টেন্ট। আমরা এগুলো স্টেন করে আমরা কি দেখবো, আমি যদি প্যাপসি স্টেন করি, প্যাপসি স্টেন করে যে সেলেরটা কোন জায়গাটা কি কালার নিবে, যেমন নিউক্লিয়াই যেটা এটা ব্ল্যাক নিতে পারে, ব্লু কালার নিতে পারে। সাইটোপ্লাজম যেটা নন ক্যারেক্টারাইজ সাইটোপ্লাজম যেগুলো হচ্ছে ব্লু বা গ্রিন কালার, আর ক্যারেক্টারাইজ সেলসগুলো হচ্ছে পিঙ্ক এবং অরেঞ্জ অরেঞ্জ যেটা নিয়ে থাকে। প্যাপসি স্টেন আমরা কিভাবে করি? প্যাপসি স্টেনটা যেটা আমরা করে এটা তো হোয়াইট প্রিপারেশন করতে হবে, হোয়াইট স্মিয়ার তৈরি করে হোয়াইট ফিক্সেশন করতে হবে 95% অ্যালকোহলে into 5 minutes. After correction, smear are prepared, fix in 95% alcohol for 5 minutes. এটা 5 মিনিট আমি বিকজ দেন স্লাইড পাস করে the boiling cycle, তারপরে পরবর্তী স্টেপগুলোতে যাব। প্রথমে আমি ফিক্সেশন করতে হবে, অ্যালকোহল ফিক্সেশন 95% ইথাইল অ্যালকোহল দিয়ে ফিক্স করে 5 মিনিটস রাখলে সেটা ফিক্স হয়ে যাবে। ট্যাপ ওয়াটারে 10 ডিপস দিব, আমরা 10 ডিপস দিব ট্যাপ ওয়াটারে। হিমাটোক্সিলিন, তারপরে হিমাটোক্সিলিন 3 মিনিটস। ট্যাপ ওয়াটারে 10 ডিপস, হিমাটোক্সিলিন 3 মিনিটস, ট্যাপ ওয়াটার আবার ট্যাপ ওয়াটার সালফার ট্যাপ ওয়াটার 10 ডিপস, 90% ইথাইল অ্যালকোহল দুইবার আমি 10 ডিপস দিব। এরপরে যাব অরেঞ্জ G6 3 মিনিটস। এটা দেওয়ার পর 3 মিনিট রাখার পরে আবার 95% অ্যালকোহল দিয়ে দুইবার কন্টেনারে দুইবার 10 ডিস্টেন্স করে ওয়াশ করবেন এটা। তারপরে হচ্ছে যে ইউসিন অ্যাজিওর, ইউসিন অ্যাজিওরটা এটাও 3 মিনিটস আমি ইয়ে করবো। 95% অ্যালকোহল 10 ডিপস, ইউসিন অ্যাজিওর 65 যেটা আমরা 3 মিনিটস দিয়ে তারপর আবার 95% অ্যালকোহল 10 ডিপস, 95% অ্যালকোহল 10 ডিপস, 100% অ্যালকোহল 10 ডিপস, জাইলিন 10 ডিপস দিয়ে দুইবার দিতে হবে। জাইলিন 10 ডিপসটা দেওয়ার পরে এরপরে ড্রাই করার পরে সেটাকে আমি এই যে কভার স্লিপ দিয়ে মাউন্টিং করতে হবে, লিকুইড সলিউশনকে কভার স্লিপটা, তারপরে স্লাইডটা রেডি হয়ে যাবে মাইক্রোস্কোপ দেখা ছিল টু বি সিন আন্ডার মাইক্রোস্কোপ, রেডি টু বি সিন আন্ডার মাইক্রোস্কোপ। এটা হচ্ছে ট্যাপ সিস্টেম। এটা আবার বলি ট্যাপ সিস্টেমটা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ট্যাপ সিস্টেমটা হচ্ছে আপনার কালেকশন স্প্রে আর প্রিপেয়ার fix in 95% alcohol for 2 to 5 minutes. Then the slide passes through the following sequence: tap water 10 minutes, then hematoxylin 3 minutes, tap water 10 dips, 95% alcohol 10 dips. এটা 95% অ্যালকোহল দুইবার দিতে হবে দুটা কন্টেনারে 10 ডিস্টেন্স। তারপর হচ্ছে অরেঞ্জ G6 টা 3 মিনিটস, তারপর 95% অ্যালকোহলে দুইবার 10 ডিস্টেন্স দিতে হবে। তারপর ইউসিন অ্যাজিওর 65 যেটা সেটা হচ্ছে 3 মিনিটস 3 মিনিটস দিতে হবে। 95% অ্যালকোহল 10 ডিস, আবার 90% 10 ডিস দুটা কন্টেনার নিয়ে 100% অ্যালকোহল 10 ডিস। তারপর জাইলিন দিয়ে আমি ওয়াশ করে ট্রাই করে এটা স্লাইডটা প্রিপেয়ার করতে হবে, মাউন্টিং করতে হবে, কভার স্লিপ দিয়ে মাউন্টিং করে আমি এটা, তারপরে এটা রেডি হয়ে যাবে মাইক্রোস্কোপে দেখার জন্য। এটা হচ্ছে ট্যাপ স্টেপ। গত ক্লাসে আমি গত ক্লাসে আমি হিস্টোপ্যাথোলজি স্ট্যান্ডার্ড করেছিলাম। এটা হচ্ছে ট্যাপ সিস্টেম। এখানে স্টেরিং ক্যারেক্টার যেটা আমরা আগে বসেছি, নিউক্লিয়াসটা ব্লু হবে, অ্যাসিডোলিক সাইটোপ্লাজমটা পিঙ্ক বা অরেঞ্জ হবে, প্লাজমিক সাইটোপ্লাজমটা কিন্তু গ্রিন হবে। এর কতগুলো ছবি দেওয়া আছে এখানে ট্যাপ সিস্টেমের। সার্ভিক্যাল স্পেসটা নিয়ে যেখানে স্কোমাস কার্সিনোমা সার্ভিস এখানে এইখান থেকে আছে। তারপরে বেনাইন ইউরিন সাইটোলজি, এটাতে নরমাল যেটা থাইরয়েড থেকে অ্যাপেন্ডিক্স করে যেটা কালেকশন করে। এখানে কালারটা দেখা হচ্ছে, যেমন হিমাটোজেন স্টেন্ট কালার চালে কালারটা এরকম আসবে। অরেঞ্জ G6 দিয়ে যখন করবো সেটা কালারটা এরকম হবে। আর ইউসিন অ্যাজিডের যে পলিক্রোমেটিক স্টেনটা এরকম হয়, পলিক্রোমেটিক স্টেন নামে বোঝা যাচ্ছে পলিক্রোমেটিক স্টেন। কুইক স্টেন, কুইক স্টেন এটা এটা ইজি ওয়ান সাইড ইভলিউশন অফ ফাইন নিডল অ্যাসপিরেশন স্যাম্পলস স্টেন।
protocol that are quick and easy to perform, allow to assessment of adequacy of the cell types of quick stain করার জন্য easy perform এটা করা যায় প্রসিডিউরটা ইজি রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যাবে প্রসিডিউরটা প্লেস ওয়ান ড্রপ অফ দ্য অ্যাসপিরেট অফ অন দ্য স্লাইড অ্যাপেন্ডিসি করার পরে আমি এটা স্লাইডের উপরে স্লাইড তৈরি করবো স্লাইড তৈরি করার পরে এটাকে এয়ার ড্রাই করতে হবে কুইক স্টেনটা হচ্ছে এয়ার ড্রাই fix in 95% alcohol candies place in solution 1 and solution 2 এটা আছে এটা solution 1 12 bits place in solution 2 এটা হচ্ছে 6 to 8 dips distilled water এটা 10 dips আর দিব আন্ডার মাইক্রোস্কোপ পরে পরে আমরা যেটা খুব র্যাপিডলি এটা আমরা স্টেন করতে পারি স্টেন করার পরে আমরা মাইক্রোস্কোপটাকে দেখব ভিডিও সেলস স্টেন এক্সিবিটেড ডি পার্টনার নিউক্লিয়াস ডিফারেন্স সাইটোপ্লাজম যেটা ছবি দেওয়া আছে কালারটা যেটা আছে এটা তো কুইক স্টেনের জন্য এখানে অ্যাপেন্ডিক্সি আর্টস সাইটোলজি এক্সপোনেন্টাল সাইটোলজি ডিসপ্লে ক্যারেক্টারিস্টিক্স দেখানো হচ্ছে অ্যাপেন্ডিক্সি ডিসপ্লেটা কেমন আর এক্সপোনেন্টাল সাইটোলজি ডিসপ্লেটা কেমন সেটা দেখানো এই যে অটোমেটিক স্টেনিং মেশিন একটা আছে এটা অটোমেটিক স্টেনটা এখানে তোমার কিছু নিজে একটু দেওয়া যাবে সাইডটা দেওয়ার পরে ইজিলি অটোমেটিক একটা স্টেনটা হয়ে যাবে রোমানেস্টিক স্টেন যেটা আমরা ডিসপ্লে স্টেন বা আদার্স স্টেন আছে নেক গ্রানুলার স্টেন জিপসাম স্টেন জেনার স্টেন এগুলি হচ্ছে রোমানেস্টিক স্টেন contested that the mutant grew by HOP and using dissolved in acetate fuel canal. Okay. Jenner James make those release এটা নিউক্লিয়াসটা পার্কের হবে রেজাল্ট হবে এই স্টেটটা করলে হবে যেটা আমরা ব্লাড স্লাইড করে থাকি নিউক্লিয়াসটা পার্কের ব্লু কালার হবে সাইটোপ্লাজমিক ব্লু কালার হবে আর এই সাইটোটা পিঙ্ক কালার রেড কালার এটা হচ্ছে কমার্শিয়াল স্পেন জেনার স্পেন জেমস স্টেন ম্যাকডোনাল্ডস স্টেন এখানে ম্যাকডোনাল্ডস আর জেমস স্টেন দুটো কম্বিনেশন স্টেন আছে ব্লাড স্পেয়ার তৈরি করার জন্য সেখানে হচ্ছে কন্টেন্ট কি থাকে মিথান ব্লু থাকে বেসিক ডাই অ্যাজুর এবং ইউসেনিয়াস অ্যাসিড ডাই মিথান ব্লু এবং অ্যাজুর এটা হচ্ছে বেসিক ডাই আর ইউসিটা হচ্ছে অ্যাসিড ডাই নিউক্লিয়ার অফ দ্য রেজাল্টটা কি আসলে পরে স্টেন করার পর যেটা নিউক্লিয়ার অফ হোয়াইট ভেসেলস অ্যান্ড টিগেনস অফ দ্য ভেসেল ব্লু কালার আসবে আর রেড ভেসেল যেটা রেড কালার সাইটোপ্লাজম হচ্ছে লাইট ব্লু কালার এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস এবং জিপসাম কম্বিনেশন স্টেন সেটা স্পেশাল কিছু স্টেন আছে যেমন পাঁচ স্টেন যেটা হচ্ছে মিউসিক গ্লাইকোডিফিউশন আয়রন ন্যাশনস ফন্টানা মেলানিন কঙ্গর স্যামালার্স যেটা আমরা যে কঙ্গর্স এটা করছে জেন লিস্টে এক্সপার্ট বিসলে দেখার জন্য ফাইল পিনিসিনের প্রসেস রিএজেন্ট আর গ্রাফ সিস্টেম তো আছে সেটা আমরা জানি স্পেশাল স্টেন কমপ্লিকেশন এখানে বলতে এটা হচ্ছে তোমার এফএনসির কথা বলা হচ্ছে এফএনসি কমপ্লিকেশন ইজিলি ফ্রি অফ কমপ্লিকেশন থাকে কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য কিছু ব্লিডিং হতে পারে হেমাটোমা বা লাংস যদিও আমি সিটি গাইডেড বা আল্ট্রাসাউন্ড গাইডেড আমরা ইয়ারটাতে সিটি গাইডেড নিলেও সেখানে অনেক সময় ইয়ার ঢুকতে পারে নিতে পারে আর অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশনটা যদি আমি লিভারে ওই হাইড্রেটেড লিভার সিস্টে আমরা যখন যদি হাইড্রেটেড সিস্ট থাকে সেখানে অ্যানাফিলাক্টিক হতে পারে এগুলো এটা হচ্ছে এফএনসি কমপ্লিকেশন এই হচ্ছে সাইটোলজির পুরোটা একটা ক্লাসে আমি শেষ করলাম গত ক্লাসে যেটা আমি করেছিলাম এক্সপ্লোর সাইটোলজি এটা আবার একটু রিভাইজটা দিচ্ছি এটা হচ্ছে স্পন্টেনিয়াস একটা আর এটা হচ্ছে মেকানিক্যাল এক্সপলিউশন যেটা সেটা হচ্ছে প্র্যাকটিসটা করতে স্ক্র্যাপ করতে হবে ব্রঙ্কিয়াল ব্রাশিং যেটা আমরা করি আর সাইটোলজি দুইবার করতে পারে
এক্সপ্রেস সাইটোলজি, এরপর আসো ইন্টারভেনশন সাইটোলজি, সেডিমেন্ট সাইটোলজি, ইনফিল সাইটোলজি, ফাইন নেজাল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা গত ক্লাসে এগুলি দেখানো হয়েছে। ফাইন নেজাল সাইটোলজি সম্বন্ধে গত ক্লাসে আমি বলেছি। এটা হলো অ্যাপেন্ডিক্স কালেকশন, কিভাবে কালেকশন করতে একটা অ্যাপেন্ডিক্স, থাইরয়েড নিম্ন অ্যাপেন্ডিক্সটা, সেটা ছবিটা দেখানো হয়েছে। অ্যাপেন্ডিক্স এর ইকুইপমেন্ট গুলা যা যা লাগে, অ্যাপেন্ডিক্স প্রসিডিউর, এটা অ্যাসপিরেশন, প্রসেসিং স্যাম্পল, যেটা স্যাম্পলটা স্পেন যেরকম যেটা বলেছিলাম যে ডাইরেক্ট ইনডাইরেক্ট কিভাবে করা যায়, ডাইরেক্ট অফ ড্রাই এবং ওয়েট, আজকে যেটা করালাম ড্রাই এবং ওয়েট। এরপরে ফিক্সেশন, এয়ার ড্রাই ফিক্সেশন, আর একটা হচ্ছে অ্যাপটপ ফিক্সেশন। আজকে যেটা করালাম এটা হচ্ছে প্রসিডিউর ডাইরেক্ট এবং ডাইরেক্ট ড্রাই স্মেল স্টেনিং, আর একটা হচ্ছে ড্রাই হোয়াইট স্মেল স্টেনিং, দুটো স্টেনিং। কনভেনশনাল প্র্যাকটিসটা, প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিসটা আর 95% ইথাইল অ্যালকোহল দিয়ে 5 মিনিটস রাখার পরে আমি এটাকে স্টেন প্রসিডিউরে যাব। ট্যাপ ওয়াটার 10 মিনিটস, হিমাটোজেন 3 মিনিটস, ট্যাপ ওয়াটার 10 মিনিটস, আবার 95% অ্যালকোহলে 10 মিনিটস করে আমি যাব। স্টেন প্রসিডিউর অনেক সময় জিজ্ঞেস করা হয়, এটা তোমরা করে রাখবে, লেখা রাখবে। এটা অটোমেটিক স্টেনিং মেশিন, স্পেশাল স্টেনিং শুধু নামগুলো আমি বললাম, এগুলি সবগুলো আমি বললাম না, সবগুলো প্রসিডিউর আলাদা আলাদা প্রসিডিউর, কোনটা কিভাবে করতে হয় শুধু নামগুলো আমি দেখালাম। এই হচ্ছে সাইটোলজি। একটা ক্লাসে গেলে হিস্টোপ্যাথোলজি আর সাইটোলজি, মোটামুটি তোমাদের প্র্যাকটিক্যাল, মোটামুটি প্র্যাকটিক্যাল রিলেটেড যেটা সেটা হয়ে গেছে। স্লাইড আছে, স্লাইডগুলো প্র্যাকটিক্যাল তোমাদের স্লাইডগুলো দেখতে হবে, স্লাইডের মাইক্রোস্কোপিক ফিচার্স গুলো লিখতে হবে, আইডেন্টিফাই পয়েন্টস গুলো ছবি আঁকতে হবে। তোমরা তোমাদের হিস্টোপ্যাথোলজি খাতা সব রেডি তো হয়ে গেছে এতদিনে, সবগুলো আমাদের সাইন করে নিয়ে রাখতে হবে।